الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লি ভাইয়েরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হায়াতে জিন্দেগি নসিব করে দিয়ে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার দু একটি কথা বলার এবং শোনার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি সকলেই বলছে আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ ও সালাম প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেখানেই আল্লাহ সালাতের কথা উল্লেখ করেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত
যেখানে সলাতের কথা বলেছেন সেখানেই আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। 5টি স্তম্ভের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত এবং যাকাত এ দুটি আদায় করতেই হবে। কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা ঈমান এনেছি, নামাজ আদায় করতেছি, মাহে রমজানে রোজা রাখতেছি, এরপরে কর্তব্য কি? যাকাত। কি বলেন? যাকাত। ইসলামের 4র্থ স্তম্ভ হচ্ছে যাকাত। এখন এই যাকাত কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ আছে না নাই? কথা বলেন, আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যাকাত দেওয়ার জন্য নির্দেশ করেছেন। বর্তমান যুগ, আধুনিক যুগ, মিডিয়ার যুগ, যাকাত সম্পর্কে জোরালো অসংখ্য সুন্দর সুন্দর আলোচনা হয় কি হয় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব, যিনি নিজেকে নবী দাবি করেছিলেন, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছিল তখন কিছু মুসলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, তারা যাকাতকে অস্বীকার করেছিল। বলেছিল যে আল্লাহ গরিব হয়ে গিয়েছে, এখন আমাদের সম্পদ থেকে যাকাত চায়। আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল ভণ্ড মুনাফিক যারা যাকাত দিতে অস্বীকার করেছিলেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, তাদের সাথে যুদ্ধ করেছেন। বলছেন যারা আল্লাহর আইনকে অস্বীকার করে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। যাকাত একটি শক্ত বিধান, বছরে একবার আদায় করতে হয়। বছরে কয়বার? জোরে বলেন। বছরে একবার আদায় করতে হয়। নামাজ বছরে একবার পড়লে চলবে? হ্যাঁ? ঈদের দিন, 2 ঈদে তারাবির নামাজ বলে চলতো না। নামাজ আল্লাহ কন্টিনিউ করে দিয়েছেন, চলমান। দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় করোনার কারণে। অফিস, আদালত, সচিবালয় সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, নামাজ আল্লাহ জারি রেখেছিলেন। কেমন ঠিক কিনা? তাহলে নামাজ বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? আপনার নামাজ কন্টিনিউ। আর যাকাত আপনাকে বছরে একবার। এই জন্য স্থান কাল পাত্রভেদে মাসালা কি ব্যক্তির উপর আরোপিত হয়। ঈদের নামাজ বছরে 2 বার। বছরে কয়বার? 2 বার। এখন যদি প্রতিদিন আপনি ঈদের নামাজ খোঁজেন তাহলে চলবে? চলবে না। ভাইয়েরা আমার, তেমনিভাবে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন বান্দার উপরে। আল্লাহ বলছেন তোমাদের সম্পদের যাকাত দাও। কি দাও? জোরে বলেন। সম্পদের যাকাত দাও। আমি অনেক সময় বলি আল্লাহর ইবাদত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ইবাদতে বাদানি, আর একটা হলো ইবাদতে মাআলি, শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত আর কি? আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, রোজা, তাই না? ঈমান। যাকাতের সাথেও শারীরিক সম্পর্ক আছে, তার কলবের সাথে সম্পর্ক। কিসের সাথে? কলবের সাথে সম্পর্ক। আর হজ করতে হলে তো মানিও লাগবে, টাকাও লাগবে, আপনার শরীরটাও সেখানে উপস্থিত হওয়া লাগবে। তো এখন যাকাত কেমনে দিবেন? বলবেন যে হুজুর এই মাসালা তো এখন আমাদের জন্য না। অধিকাংশ মানুষ আছে যাকাতকে অস্বীকার করে, সে মুসলমান, যাকাত দেয় না। আছে না নাই? বলতে পারেন হুজুর যাকাত কেমনে দেব?
আল্লাহ রাব্বুল আলামিন জাকাত নির্ধারণ করে দিয়েছেন 7টি খাতে, 8টি খাতে। কয়টা? 8টি খাতে জাকাত দিতে পারবে। এই জাকাতের মধ্যে আপনি মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দান করতে পারবেন না। কথা বুঝছেন? আপনার আপনজন, তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে, অসহায় থাকে, দুস্থ, ঋণগ্রস্ত, অভাবী, অসহায়, এতিম, এদেরকে আপনি জাকাত দিবেন। পারবেন তো দিতে? যদি কোনো মাদ্রাসায় এতিম থাকে তাহলে অবশ্যই সেই মাদ্রাসায় জাকাত দিবেন। কিন্তু জাকাত খাইয়া, সারা বছর জাকাতের টাকা খাইয়া লেখাপড়া করে পরে এমন এক ফতোয়া দিবে আপনার ইসলামের 12টা বাজায় দেব। কথা বলেন না? আমাদের দেশে যারা স্কলার, অধিকাংশ আলেম ওলামা আগে তো ফ্রি পড়তো। কি পড়তো? ফ্রি পড়তো না? কথা কয় না? আগে ফ্রি পড়তো, এখন মানুষ ফ্রি পড়ে না। এখন এই ধারাবাহিকতাকে অনেকে ধরে রাখছে যে হুজুর মাদ্রাসায় পড়লে তো ফ্রি, টাকা লাগে না। আছে না নাই? কথা বলে না? এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমার ছেলে, আমার মেয়ে আলেম হবে, হাফেজ হবে, আলেমা হবে, ফ্রি খাইয়ে না, টাকা দিয়া। কি বল ঠিক কিনা? যদি ফ্রি খাইয়ে আজীবন বড় হয় তাহলে জিন্দিগি তো কমিটির সামনে বড় কথা কইতে, কথা কয় না, মুসল্লির সামনে বড় কথা বলতে পারতো না। কারণ কি? কব বলে বেটা আমারটা খাইয়ে বড় হয়েছে। কি? আমারটা খাইয়া বড় হয়েছে। কোরআন হাদিসের হক কথা বলতে পারবে না, গোপন রাখবে। তো এই জন্য সন্তানকে কখনো ফ্রি পড়ানোর চেষ্টা করবেন না। কথা বোঝেন না? কারণ আপনার একজন সন্তান, সে যোগ্য নাগরিক হবে, সে হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে। কি বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার যে কথা উদ্দেশ্য ছিল যে জাকাত একটি মহান হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। এখন জাকাত কেমনে দিবেন? আপনার সম্পদ কতটুকু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে 7.5 ভরি সোনা, 52.5 তোলা রূপা। 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি সোনা, 7.5 ভরি 52.5 তোলা রূপা আছে আপনাদের? কথা বলে না? কারো নাই? কি করেন? এত বছর কি কামাই করলেন? এত বছর কি কামাই করলেন? আমার মুসলিও তো গরিব হওয়ার কথা না। কি বলেন? আপনার স্ত্রীর কাছে আছে? নাই? আপনার স্ত্রীর কাছে নাই? এখন মনে করেন সোনা আপনার কাছে 7.5 তোলা নাই। শোনেন মাসালা, আপনার কাছে 7.5 ভরি সোনা নাই, আপনার বাসায় নাই, গচ্ছিত নাই, কিন্তু আপনার কাছে সোনা এবং রূপা মিলাইয়া 7.5 ভরি আছে। 7.5 ভরি সোনাও আছে কিছু, রূপাও আছে কিছু। এখন এই দুইটা মিললেও 7.5 ভরি হয় না। আপনার ব্যবসার মধ্যে সম্পদ আছে। কি আছে? ব্যবসার মধ্যে সম্পদ আছে। 3টা মিলাইয়া যদি আপনার 7.5 ভরি সমান হয়, অবশ্যই আপনার উপরে জাকাত ফরজ। জাকাত কি? কথা বলে না? ছাগল পালেন কেউ? ছাগল পালেন না? কয়টা আছে? যদি কারো 40টা ছাগল থাকে, কয়টা? একটা ছাগল জাকাত দিতে হবে। কয়টা? জোরে বলেন। আর যদি আপনার কাছে 20টা গরু থাকে, কয়টা গরু? 20টা গরু থাকে, একটা জাকাত দিতে হবে। আরেকটা হলো উসর। উসর হচ্ছে যেই পতিত জমিতে আপনি ধান লাগাইছেন, ধান লাগাতে গিয়ে সেই জমিতে আপনি হাল চাষ করেছেন, তারপরে কামলা শ্রমিক নিয়ে কাজ করাইছেন, পানি দিচ্ছেন, এইটার আপনার 20 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ 20 মণ হইলে 1 মণ আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু পতিত জমি, সেখানে আপনি হাল চাষ করেন নাই, সেখানে আপনি শ্রমিক নেন নাই, অটোমেটিকলি আপনার পতিত জমিতে ধান হয়েছে, পতিত জমিতে ধান হয়েছে, সেখানে 10 ভাগের 10 মণের 1 ভাগ আপনাকে জাকাত দিতে
হবে, কারণ ওটা বিনা পারিশ্রমিক আপনি পেয়েছেন। কথা বুঝে আসছে? তাই এখন এই জাকাত আমাদের সামনে আলোচনা অত্যন্ত কঠিনগুলো মাসালা এগুলো, কিন্তু এখন বর্তমান সময় যদি কারো কাছে 30,000 টাকা থাকে গচ্ছিত, কত জোরে বলেন, 30,000 টাকা এক বছর থাকে গচ্ছিত, তাহলে অবশ্যই তাকে জাকাত ওই পরিমাণ আদায় করা লাগবে। বলে হুজুর 30,000 টাকা কেমন? যে এইটা দিবেন তাকওয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে জোরে বলেন? তাকওয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ভিতরে যখন হাবুডুবু খাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা কেন জাহান্নামে এসেছো? ঘুমায়েন না। আল্লাহ কি বলবেন? তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে হে আল্লাহ, দুনিয়ার জমিনে বসে আমরা নামাজও পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এবং খাদ্যকেও খাবার দিতাম না। জাকাত কি আল্লাহ খাইব? জোরে বলেন, কথা বলে না, ঘুমাইতেছেন? জাকাত কি আল্লাহ খাইব? জাকাত কে খাবো? মাসালা বোঝেন, কারা খাবো? গরিব, অসহায়, দুস্থ, এরপরে এতিম, মিসকিন যারা আছে, এদের খাদ্য হচ্ছে কি আপনার উপরে, তাদের অবশ্যই হক আছে। কি আছে? হক আছে। এই জন্য আপনি এখান থেকে 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায়, কথা বলেন, 100 টাকায়, 1000 টাকায় কত? 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা জাকাত দিয়ে দিবেন যদি গচ্ছিত থাকে, যদি গচ্ছিত থাকে। এটা হলো জাকাতের মাসআলা। জাকাতের টাকা অবশ্যই আপনার উপর যদি জাকাত খরচ হয়, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কি হয়? জোরে বলেন, জোরে বলেন। বলতেছেন না যে দিবেন না? কয় জাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। আর আল্লাহ বলছেন তোমার সম্পদের আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? জাকাত দিলে সম্পদের জিম্মাদার কে হয়? আল্লাহ হয়। আর আল্লাহ যার জিম্মা হয় তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নাই। এখন সুদ যারা খায় কি করে? যারা বলেন নাই, সমাজে আছে? সমাজে সুদ খায়? আল্লাহ বলছেন যে তুমি সুদের টাকা খাইবা, তুমি মনে করো যে তোমার সুদ খাইলে তোমার টাকা বৃদ্ধি পায়, এটা তোমার চোখে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহর চোখে বৃদ্ধি পায়? আল্লাহর চোখে কি পায় না? বৃদ্ধি পায় না। আপনি যদি জাকাত দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাকাত দেওয়ার কারণে আপনার সম্পদকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর বৃদ্ধি তো সবচেয়ে উত্তম বৃদ্ধি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বান্দাকে উপরে উঠতে না দেয়, বান্দার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? নাই। এই জন্য সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন আমাদের সমাজে যারা সুদ খায়, আমরা অনেকেই তাদেরকে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সকল মানুষদের উপরে অভিশাপ। ওই সকল অভিশাপ কাদের উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সুদ গ্রহণ করে, যারা আকালুর রিবা, যারা সুদ খায়, অমুকেলাহু, যারা সুদ দেয়। একদল সুদ খায়, একদল, আর একদল সাক্ষী, আর একদল দলিল লেখে। অমুকেলাহু কিতাবাহু ওয়া শাহিদাহু। একদল সুদ খায়, একদল সুদ দেয়, একদল সুদ লেখক থাকে, আর একদল কি হয়? সাক্ষী থাকে। আল্লাহ রাসূল বলেছেন এই 4 শ্রেণীর উপর অভিশাপ। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর সব জায়গায় তো সুদ আছে। কে আছে? সুদ আছে না?
সুদ আছে সব জায়গায়, কিন্তু আপনি এই সুদ থেকে ফিরে থাকাই হচ্ছে আপনার তাকওয়া। ফিরে থাকা কি? জোরে বলেন। ফিরে থাকা তাকওয়া। আমি যদি না খেয়ে থাকি সমস্যা আছে? হ্যাঁ, 3 বেলার জায়গায় যদি 2 বেলা খাই সমস্যা আছে? ঘরে বাজার নাই, আলু ভর্তা ডিম দিয়ে খেলে সমস্যা আছে? নর্মাল খাবার খেলে সমস্যা আছে? সুদের টাকা উঠাইয়া গরু গোস্ত কোরমা পোলাও খাওয়ার দরকার আছে? মজা লাগে। বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের প্রতি লানত। আর লানত হচ্ছে ওই সকল মানুষদের প্রতি যেই নারী শরীরের মধ্যে উল্কি আঁকে। কি আঁকে? জোরে বলেন। উল্কি আঁকতে দেখছেন আপনারা? মেয়েরা উল্কি আঁকে, গালে আঁকে, নাকে আঁকে, কপালে আঁকে, তাদের হাতে আঁকে, বুকে আঁকে, বাহুতে আঁকে, আছে না নাই? এবং অন্যকে এঁকে দেয়, উৎসাহিত করে। এই দুইজনের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। আরেকটা হচ্ছে যেই ব্যক্তি জাকাতের মাল থাকা সত্ত্বেও, জাকাতের সম্পদ থাকা সত্ত্বেও যেই ব্যক্তি জাকাত দেয় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর পাকের কি হয়? লানত বর্ষিত হয়। কি হয়? বলে হুজুর লানত তো দেখি না। লানত দেখা যায় না। কারণ কি? কারণ হচ্ছে সে বুঝতেছে না যে আল্লাহ আমার প্রতি বেজার হয়েছে, এই কারণে সে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত কি হয়ে যায়। আমি একটা কিতাবের মধ্যে পড়ছিলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক মহিলা ভিক্ষা করে কিছু আটা পেয়েছেন। কি পেয়েছেন? জোরে বলেন। আটা পেয়েছেন। এই ভিক্ষার থলি নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাজ দিয়ে যাচ্ছেন। এমন সময় জোরে একটা বাতাস আসলো। কি আসছে? জোরে একটা বাতাস আসছে। বাতাস আসার পরে তার আটা উড়িয়ে নিয়ে গেছে। কি? উড়িয়ে নিয়ে গেছে। হাত থেকে থালাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন, আশ্চর্যান্বিত হলেন। ওই মহিলা বললেন, বাদশাহ সুলাইমান, দেখেন আপনার বাতাস আমার আটা নিয়ে গেছে। বাতাসের কথা শুনতেন না? সুলাইমান আলাইহিস সালামকে বলেন, আপনার বাতাস আমার আটা নিয়ে গেছে। বাতাসকে বললেন, বাতাস তুমি কেন এই বৃদ্ধ মহিলার আটা নিয়ে গেলা? বলেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, শোনেন, আপনাকে আমি শোনাচ্ছি। ওই ভূমধ্য সাগরের মধ্য দিয়ে একটা জাহাজ যাচ্ছে। কি যাচ্ছে? জাহাজ যাচ্ছে। এই জাহাজের তলদেশ দিয়ে একটু ছিদ্র হয়েছে। কি হয়েছে? ছিদ্র হয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে বাতাস, ওখান থেকে আটা নিয়ে ওই জাহাজের যে জায়গা ছিদ্র হয়েছে ওই তলদেশে লাগাই দাও। বললেন, কেন? এত বড় জাহাজ, এই আটায় কি কাজ হবে? বলছেন যে আল্লাহ বলছেন যে ওই জাহাজের মালিক তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাকের হক অর্থাৎ জাকাত আদায় করতেন, যার কারণে ওখানে তার সম্পদ ছিল, জাহাজের ভিতরে তার অনেক গচ্ছিত সম্পদ ছিল, এক দেশ থেকে অন্য দেশে বহন করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি জাহাজ ডুবে যায় তাহলে তার মালের ক্ষতি হবে। কি হবে? মালের ক্ষতি হবে। এটা আল্লাহ চায় নাই। কারণ যেই ব্যক্তি জাকাত দেয় ওই ব্যক্তির জাকাতের জিম্মাদার আল্লাহ স্বয়ং নিয়ে নেন। অতএব আল্লাহ তার জাহাজটাকে রক্ষণাবেক্ষণ করেছেন। আর এই যে বৃদ্ধ মহিলা, ওনারও জাকাত আছে। ওনার কি আছে? জোরে বলেন। উনি জাকাত দেয় নাই, এই জন্য এটা সমান সমান হয়ে গেছে। এই জন্য আপনি যদি জাকাত দেন তাহলে আপনার উপকার হবে, জাকাত না দিলে আপনার ক্ষতি হবে। কথা বুঝছেন না? বোঝেন নাই? বোঝেন নাই? বুঝলেই তো টাকা দেওয়া লাগবো। কে? বুঝলেই তো টাকা দেওয়া লাগবো। এই জন্য দান করবেন। সময় যেহেতু অনেক, আলোচনাও অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কি ঈমানের স্বাদ পেয়েছো? ঈমানের স্বাদ কেউ পেয়েছেন? জোরে বলেন। মাছ খান, মাংস খান, এর স্বাদ আছে না নাই? যত স্বাদ ততই কি খেতে আগ্রহী। খেতে কি, তাই না? কথা বলে না? খান না আপনারা? যে কোনো জিনিস খান কিসের জন্য? জিহ্বায় মজা লাগে এই জন্য, তাই না? জিহ্বায় মজা না লাগলে কেউ খায়? আপনারা খান? আমি তো খাই না, আপনারা খান? জিহ্বায় মজা লাগে বিধায় তো আমরা খাই, নাকি? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি ঈমানের স্বাদ পেতে হয়, ঈমানটা যদি তোমার কাছে মজা লাগে, ইসলাম যদি তোমার কাছে মজা লাগে, তাহলে তোমার ভিতরে 3টে জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন।
এক নম্বরে আল্লাহর ইবাদত, এক নম্বরে কি জোরে বলেন আল্লাহর ইবাদত, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরেকটা হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ভিতরে যে ইমানের মজা, ইমানের স্বাদ ওই ব্যক্তি পেয়ে গেল। তাহলে ইমানের স্বাদ কি আমরা পাই? নামাজ মজা লাগে না? লাগে? হ্যাঁ, নামাজ মজা লাগলে মুসল্লি কি বাসায় থাকতে পারে? ঘুমাইতে পারে? নামাজের আজান হলে সে বাসায় থাকতে পারে? পারে না। তার কাছে মজা লাগে না, সে ব্যক্তি নামাজেও আসে না। এরকমের বহু আলোচনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। তার মধ্যে একটা ব্যক্তি হচ্ছে আমাদের সমাজে স্বেচ্ছাচারী শাসক, স্বেচ্ছাচারী নেতা, যে টাকা খাইয়া এরপরে কি করে বিচার উল্টাইয়া দেয়, আছে না? অপরাধীকে খালাস করে দেয়, আর যেই ব্যক্তি নির্দোষ তাকে অপরাধী বানিয়ে দেয়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন এই স্বেচ্ছাচারী শাসক এবং প্রশাসক তাদের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। অন্য হাদিসে আসছে আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হলো সম্পদশালী মুসলিম, সম্পদশালী মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তির যাকাত হওয়া সত্ত্বেও যাকাত দেয় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর কি হয়? লানত বর্ষিত হয়। আর তিন নম্বর হচ্ছে গরিব দরিদ্র বৃদ্ধ ব্যক্তি, যেই ব্যক্তি বুড়ো হয়েছে কিন্তু এখনো পাপাচার ছাড়ে, কথা বলে না, এই ঘুমায়, এখন ঘুমায়, এখন ঘুমায়, এখন বুড়া মানুষগুলো ঘুমাইব, এখন বুড়া মানুষ ঘুমাইব, বুড়া মানুষের মাসালা না? যেই বুড়া মানুষ, এই মল্লিক ভালো করে শুনেন, যেই বৃদ্ধ পুরুষ বৃদ্ধ নারী যারা এখনো বয়সের ভাঁজ হয়ে গেছে, শরীরে যৌবন নাই, কিন্তু এখনো গুনাহ করে, এখনো কি করে? এখনো পাপ করে, আছে না নাই? এখনো জিনা করে, আছে না নাই? ব্যভিচার করে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন এদের প্রতি অভিশাপ, এদের প্রতি কি অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল মানুষ থেকে, এই সকল অন্যায় থেকে, এই সকল অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, সবাই বলে আমিন।